আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে যদি 100টা করে ভিউজ আসে, এভারেজ 100টা করে যদি ভিউজ আসে, তাহলে কিন্তু আপনার কপাল খুলবে। আপনার চ্যানেলটা যে কোনো সময় ভাইরাল হতে পারে। 100টা করে ভিউজ যদি আসে, সে 100 ভিউজকে কাজে লাগিয়ে আপনি 10,000 ভিউজ করতে পারবেন। সেই 10,000 ভিউজকে কাজে লাগিয়ে আপনি 1,00,000 ভিউজ করতে পারবেন। 1,00,000 ভিউজকে কাজে লাগিয়ে আপনি 10,00,000 অর্থাৎ 1 মিলিয়ন ভিউজ করতে পারবেন। 100টা ভিউজ থেকে কিন্তু আপনার চ্যানেলের গ্রো শুরু হবে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেলে ভিডিও ছাড়লে 100টার মতো ভিউজ আসে বা 50টা অথবা 100টা ভিউজ আসে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি সিঙ্গেল মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। খুব ছোট হবে, তেমন একটা বড় হবে না আজকের এই ভিডিওটি। বেশ কিছু সিক্রেট পয়েন্ট শেয়ার করব, যেগুলো মাধ্যমে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত ভাইরাল করতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনার চ্যানেলের মধ্যে 50টা থেকে 100টা ভিউজ আসে ভিডিও ফেললে, তার মানে বুঝতে হবে আপনি সফলতার অনেক দূর এগিয়ে গেছেন। আর একটু পথ পাড়ি দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম অনেক বড় একটা থ্রেশহোল্ড, কিন্তু আপনি যদি সঠিকভাবে স্ট্র্যাটেজি ফলো করে আপনি যদি স্মার্ট ওয়ার্ক করতে জানেন, সেক্ষেত্রে মাত্র 1 মাসেরও কম সময়ের মধ্যে চ্যানেল মনিটাইজ করা সম্ভব। সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তালিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউব চ্যানেলের প্রধান যে সমস্যা একটা চ্যানেল খোলার পর, সেটা হচ্ছে যে চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, চ্যানেল মনিটাইজ হচ্ছে না। অনেক বছর ধরে ইউটিউবে লেগে আছেন, কাজ করছেন, কিন্তু চ্যানেলটাকে এখন পর্যন্ত মনিটাইজ করতে পারেননি। বা অনেকের চ্যানেলে হঠাৎ করে ভিউজ থেমে যাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে না। আবার অনেকে বলছে যে ভিউজ আসে অনেক, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না। নানা ধরনের সমস্যা, যার কারণে ইউটিউব প্ল্যাটফর্মে কেউ সফলতা পাচ্ছে, কেউ পাচ্ছে না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কেউ ইউটিউবে টিকে আছে ধৈর্য ধরে, আবার কেউ আছে ইউটিউব থেকে ছিটকে পড়ছে। ইউটিউব প্ল্যাটফর্মটা যেহেতু সময়ের ব্যাপার, এখানে ধৈর্য ধরে কাজ করে যেতে হয়। চ্যানেলটা গ্রো হওয়ার পর আবার যদি আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আবার ডেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যদি চ্যানেলের মধ্যে 100টা করে ভিউজ আসে, সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা শেয়ার করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট 28 ডেজে, অর্থাৎ বিগত 28 দিনে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে, আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ এসেছে লাস্ট 28 ডেজে, সেই টপিকসে আপনাকে ভিডিও আরো বানাতে হবে। কন্টিনিউ 1 থেকে 2 মাস আপনাকে সেই টপিকসে ভিডিও বানাতে হবে। সেই টপিকসে অর্থাৎ সেই ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে। যেমন ধরুন, আপনার চ্যানেলে ভিউজ কিভাবে বাড়াবো, এই টপিকসে লাস্ট 28 ডেজে সবচেয়ে বেশি ভিউজ এসেছে। সুতরাং আপনাকে ভিউজ নিয়ে টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও ছাড়তে হবে কন্টিনিউ। লাস্ট 28 ডেজে 48 আওয়ার্স এর মধ্যে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে, সেই টপিকসে ভিডিও বানাতে হবে। লাস্ট 60 মিনিটস এর মধ্যে যে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে, সেই টপিকসে ভিডিও বানাতে হবে। এতে করে আপনার চ্যানেলটা এভারেজ ভিউজটা ঠিক থাকবে, দর্শকদের যে ইন্টারেস্ট রয়েছে সেটা ঠিক থাকবে। কারণ দর্শকরা যে টপিকসে ইন্টারেস্টেড, যেহেতু লাস্ট 28 ডেজে ওই টপিকসে ভালো ভিউজ আসতেছে, তার মানে দর্শকরা ওই টপিকসে ইন্টারেস্টেড। সুতরাং আপনি ওই টপিকসে যদি আরো ভিডিও বানান, তাহলে কিন্তু আপনি আরো বেশি ভিউজ পাবেন, আপনার চ্যানেলটা আরো বেশি গ্রো হবে। কিন্তু আপনি হুট করে যদি টপিকস চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আবার ডেড হয়ে যেতে পারে। ওয়েল, 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে দর্শকদের যে কমেন্টগুলো আছে, সেই কমেন্টগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সেই কমেন্টগুলোকে পিক করে সেই কমেন্টের আলোকে আপনি ভিডিও তৈরি করবেন। আমি আমার অনেকগুলো ভিডিও কিন্তু দর্শকদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করি। অনেক সময় টপিকস খুঁজে পাই না, সেক্ষেত্রে দর্শকদের বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করে অনেক দর্শক, সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি। এতে করে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে, এমনকি আপনি ভিডিওর টপিকস কিন্তু খুঁজে পাচ্ছেন ফ্রিতে। এটা কিন্তু একটা ভালো দিক। সুতরাং দর্শকদের কমেন্টকে যদি আপনি ভালোভাবে প্রায়োরিটি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। 100টা ভিউজ আসা মানে 100 জন দর্শক আপনার ভিডিওগুলো দেখে, এটা কিন্তু কম না। 50টা থেকে 100টা ভিউজ আসা মানে 50 জন অথবা 100 জন আপনার ভিডিওগুলো দেখে, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে। অনেকের চ্যানেলে আছে 2টা 3টে ভিউজও আসে না, তাদের থেকে আপনি অনেক ভালো আছেন, আপনি অনেক দূরে এগিয়ে গেছেন। সুতরাং এই ভিউজগুলোকে কাজে লাগাতে হবে। 3 নম্বর, দর্শকদের সাথে আপনাকে ইন্টারাকশন বাড়াতে হবে সোশ্যাল মিডিয়াতে। যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আপনার ভিডিওগুলো নিয়মিত দেখে, যারা আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করে যে কয়জন, তাদেরকে
তাদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে, তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদের সাথে আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাড হয়ে যান, আপনার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করুন তাদের সাথে কমেন্ট বক্সে, তাদের সাথে আপনি কমিউনিকেশনটা বিল্ড আপ করুন, সেটা হতে পারে ইনস্টাগ্রামে, হতে পারে ফেসবুকে, যে কোনো ভাবে মেসেঞ্জারে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের সাথে ইন্টারাকশনটা বাড়ান, যোগাযোগটা বাড়ান। এতে করে দেখবেন যে আপনার সেই সাবস্ক্রাইবার গুলো আপনার চ্যানেলের সাথে ফিক্সড হয়ে যাবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে তখনই কি আপনার ভিউজ বাড়বে, চ্যানেলটা দ্রুত গ্রো করবে। অনেক চ্যানেল রয়েছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, কিন্তু ভিডিও ফেললে 100টা ভিউজ আসে না। 5 লক্ষ সাবস্ক্রাইবার একটা চ্যানেল সেদিন দেখেছি, ভিডিও ফেলার পর 70টা ভিউজ এসেছে। তাহলে এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু ডেড সাবস্ক্রাইবার। ওই ইউটিউবার নিজেই কোনো না কোনো কারণে তার চ্যানেলটিকে ডেট করে ফেলেছে। সুতরাং সাবস্ক্রাইবার বেশি থাকলে কোনো লাভ নেই যদি আপনার ভিউজ না আসে। ভিউজ না আসলে কিন্তু রেভিনিউ জেনারেট হবে না। ভিউজটা আসল, ভিউজ যখন আসবে তখন আপনার সাবস্ক্রাইবার আসবে। সুতরাং এনিওয়ে যে কোনো ভাবে কিন্তু আমাদেরকে ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে হবে। ভিউজ বাড়ানোর জন্য আমাদেরকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে হবে। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার সংখ্যা যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার দর্শকদের সাথে আপনার যোগাযোগ বাড়াতে হবে, দর্শকদের কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে হবে, আপনাকে তাদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের সাথে আপনার দূরত্ব বেশি থাকবে ততক্ষণ দেখবেন যে আপনার ভিউজ কম আসতেছে, আপনার সাবস্ক্রাইবার গুলো অ্যাক্টিভ হচ্ছে না। দূরত্বটা কমাতে হবে দর্শকদের সাথে, তাহলে দেখবেন যে আপনার ভিউজ বাড়তেছে, আপনার সাবস্ক্রাইবার গুলো ফিক্সড হয়ে যাবে আপনার চ্যানেলের ক্ষেত্রে। ওয়েল, তারপর 4 নম্বর যে পয়েন্টে রেখেছি, বড় চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে টার্গেট করতে হবে। আপনার সেম ক্যাটাগরিতে অনেক বড় চ্যানেল রয়েছে যারা অনেক ভালো ভিউজ পায়, এভারেজ একটা ভিউজ তাদের চ্যানেলের মধ্যে থাকে। তাদের চ্যানেলের মধ্যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি টার্গেট করে সেই টপিকসে আপনি ভিডিও তৈরি করুন। তাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সকে 70 থেকে 80% কপি করার ট্রাই করবেন, তাদের চ্যানেলের নাম ছাড়া। নামগুলো দেওয়া দরকার নেই, ট্যাগের মধ্যে, ডেসক্রিপশন বক্সে, টাইটেলের মধ্যে তাদের চ্যানেলের নামগুলো আপনি ডিলিট করে দিবেন, তাদের চ্যানেলের হ্যাশট্যাগ গুলো ডিলিট করে দিবেন। জাস্ট কিওয়ার্ড গুলো 60 থেকে 70% মিল রাখার চেষ্টা করবেন। দেখবেন যে হুট করে যে কোনো একটা ভিডিও তাদের ভিডিওর সাজেস্টে যাবে, তাদের ভিডিওর নিচে আপনার একটা ভিডিও যদি সাজেস্টে যায় সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। ইউটিউব প্ল্যাটফর্মে ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয়, সেকেন্ড ভাইরাল হয় হচ্ছে সাজেস্টেড ফিচার থেকে। ইউটিউব সার্চ থেকে খুব কম ভাইরাল হয়, কারণ ইউটিউব সার্চ থেকে কতজন মানুষ সার্চ করে একটা ভিডিওকে। যতক্ষণ না পর্যন্ত ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটা সাজেস্টে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভাইরাল হবে না। এই দুটো ফিচার হচ্ছে যে একদম শক্তিশালী ফিচার। এটা হচ্ছে কি, ব্রাউজ ফিচার আর সাজেস্টেড ফিচার। সুতরাং বড় চ্যানেলের ভিডিওগুলোকে টার্গেট করতে হবে, তাদের পপুলার ভিডিওগুলো টার্গেট করতে হবে, যেহেতু তাদের পপুলার ভিডিওগুলো দর্শকরা ভালো করে পছন্দ করেছিল, ভালো এঙ্গেজমেন্ট এসেছিল। সুতরাং সেই টপিকসে আপনি যদি আরো বেশি পর্যাপ্ত ইনফরমেশন কালেক্ট করে, ডেটা কালেক্ট করে যদি আপনি ভালো একটা স্ক্রিপ্ট লিখে সুন্দর করে উপস্থাপনা করে যদি আরো পর্যাপ্ত তথ্য অ্যাড করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ওই ভিডিও চেয়ে আপনার ভিডিওগুলোকে পছন্দ করবে বেশি। সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সার্চ লিস্টে উপরের দিকে চলে আসতে পারে। আশা করছি বড় ইউটিউব চ্যানেলে রিসেন্টলি আপলোড করা সবচেয়ে ভালো ভিউজ আসা যে ভিডিওটি রয়েছে সেগুলোকে টার্গেট করতে হবে, তাদের মোস্ট পপুলার ভিডিওগুলোকে টার্গেট করতে হবে, যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে চান, ভাইরাল করতে চান। ওয়েল বন্ধুরা, আমি 5 নম্বর যে পয়েন্ট রেখেছি সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাইটেল এবং কি থাম্বনেল। বন্ধুরা, যেটার কোনো বিকল্প নেই, টাইটেল এবং কি থাম্বনেল। ইউটিউব প্রথমে যে জিনিসটাকে ট্র্যাক করে, ইউটিউব অ্যালগরিদম, মেশিন লার্নিং যেটা এআই সিস্টেম, সেটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে টাইটেলকে। ট্যাগ এগুলো অনেক পরে আসে। টাইটেল আর ডেসক্রিপশন বক্সের প্রথম 3 লাইন, টাইটেলের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে নিবে যে আপনার ভিডিওটা কোন রিলেটেড, কোন শ্রেণীর দর্শকের নিকট আপনার ভিডিওটাকে তুলে ধরা দরকার। ইউটিউব অ্যালগরিদম কিন্তু এটা বুঝে নিবে আপনার টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে। সেজন্য টাইটেল যত বেশি আকর্ষণীয় করতে পারবেন, দর্শকদের নজর কাড়বে, এবং ইউটিউব অ্যালগরিদম খুব সহজে ডিটেক্ট করতে পারবে আপনার ভিডিওটা কাদের সামনে তুলে ধরা দরকার। টাইটেল এবং থাম্বনেল। থাম্বনেল হচ্ছে যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যত বেশি বাড়বে তত বেশি আপনার ভিডিওটার ইমপ্রেশন বাড়াবে। অর্থাৎ একটা ভিডিও দর্শকদের সামনে দেওয়ার পর দর্শকরা কিন্তু থাম্বনেল দেখেই ক্লিক করে। থাম্বনেল যদি দর্শকদের কাছে সুন্দর লাগে, আই ক্যাচি হয়,
ক্লিকেবল হয় সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ক্লিক করে। সুতরাং থাম্বনেল কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে অনেক বেশি ভূমিকা পালন করে। ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু থাম্বনেলটা যদি প্রফেশনাল হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্লিক করবে, মোটামুটি ভালো একটা ভিউজ পাবেন। একদম লাস্টে যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে রেগুলারিটি, অর্থাৎ কনসিস্টেন্সি, যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের সফলতার কি চাবি। আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন, আপনি যদি কন্টেন্ট গ্যাপ না দেন, কন্টেন্ট মেকিং যদি আপনি কোনো গ্যাপ না দেন, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। এই 100টা ভিউজ দিয়েই আপনি আপনার চ্যানেলটাকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার থ্রেশহোল্ডটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।